হ্যালো অ্যানিমে লাভার্স, কী অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানিমে এক্সপ্লেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ডার্ক ফ্যান্টাসি অ্যানিমে অ্যাটাক অন টাইটান। অ্যাটাক অন টাইটান আধুনিক সময়ের অন্যতম সেরা একটি অ্যানিমে। এর চমৎকার গল্প এবং অসাধারণ চরিত্রগুলো দর্শকদের সবসময় কৌতূহলী করে রাখে। অ্যাটাক অন টাইটান 2013 সালে প্রথম রিলিজ হয় এবং এর প্রথম সিজনে মোট 25টি এপিসোড রয়েছে। বর্তমানে এর আইএমবি রেটিং 9.3। এই অ্যানিমের স্টোরি এমন এক পৃথিবী নিয়ে যেখানে মানুষ থাকে বিশাল বিশাল দেয়ালের ভিতর, কারণ দেয়ালের বাইরে থাকে টাইটান। টাইটান মানে হলো দানব, যা এই অ্যানিমেতে মানুষ খায় বোঝানো হয়েছে। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সিজন 1 এর এপিসোড 1। এই অ্যানিমের পৃথিবীতে মানুষের শেষ নিরাপদ জায়গা হলো একটা বিশাল দেয়াল, ওয়াল মারিয়া, ওয়াল রোজ এবং ওয়াল সিনা। ওয়াল মারিয়া হলো সবচেয়ে বাইরের দেয়াল, ওয়াল রোজ হলো মাঝের দেয়াল এবং ওয়াল সিনা হলো সবচেয়ে ভেতরের দেয়াল। মানুষ ভাবে এই দেয়ালগুলোই তাদের জীবন রক্ষা করে আসছে যুগ যুগ ধরে টাইটানদের থেকে। গল্পের শুরু হয় প্রধান চরিত্র এরেন ইয়েগারকে নিয়ে। সে একটি গাছের নিচে শুয়েছিল এবং একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। এরেন তার শহর শিকানসিনাতে বসবাস করত। তার ঘুম ভেঙে যায়, সে লাফিয়ে উঠে বসল। তখন তার বন্ধু মিকাতা তাকে বলে, কি হয়েছে তোমার? চোখে পানি কেন? মিকাসা হলো এরেনের বাবার বন্ধুর মেয়ে। কিছু লোক তার বাবা মাকে মেরে ফেলার পর থেকে মিকাসা এরেনদের সাথে থাকে। যখন মিকাসা এরেনকে জিজ্ঞেস করছিল তোমার কি হয়েছে, তখন এরেন বলে, আমার কিছু হয়নি, তুমি এই সম্পর্কে বাসায় কাউকে কিছু বললো না। উনি তারা বাড়ির পথে রওনা হয় আর মাঝপথে দেখা হয় কিছু সৈন্যদের সাথে। তারা ওইখানে বসে মদ খাচ্ছিল। এটা দেখে এরেন অনেক রেগে যায়। তাদের সাথে কতক্ষণ তর্ক করে তখন। তারপর সেখান থেকে তারা বাসার পথে রওনা হচ্ছিল। ঠিক তখনই ঘন্টা বাজার শব্দ হলো। এটা মূলত স্কাউট যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর একটা অ্যালার্ম হিসেবে বাজে। এরেন আর মিকাজা এই ঘন্টা বাজার আওয়াজ শুনে অনেক কৌতূহলী হয়ে সেখানে দৌড়ে গেল। তারপর সেখানে গিয়ে দেখলো যে স্কাউটরা আহত বিক্ষত অবস্থায় টাইটানদের কাছ থেকে আবারও হেরে ফিরে এলো। তারপর এরেন আর মিকাজা সেখান থেকে বাসায় উঠে যায়। তারপর এরেনের বাসার দুপুরের খাবারের সময়, যখন সবাই খাবার টেবিলে বসেছিল, তখন হঠাৎ মিকাজা বলে দিল এরেন স্কাউটে সামিল হতে যাচ্ছে। তখন এরেনের মা অনেক চিন্তিত এবং হতাশা অবস্থায় এরেনকে অনেক কথা শোনালো, তাকে অনেক বকলো, কিন্তু তার বাবা তাকে কিছু বলল না। তিনি তখন কাজে বের হচ্ছিল আর যাওয়ার সময় এরেনকে বলে যায় যে আমি কাজ থেকে ফিরে আসার পর তোমাকে আমাদের গোপন বেসমেন্টটা দেখাবো, যেটা আমি করে আসছি এত বছর ধরে, আর একটা চাবি দিয়ে যায় এরেনের কাছে। তখন তার মা তাকে আবারও বোঝানোর চেষ্টা করলো, কিন্তু এরেন সেটা শুনল না। এরেন সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপর এরেনের মা মিকাজাকে বলল, তুমি আমার কাছে প্রমিস করো যে এরেনকে সবসময় বিপদের হাত থেকে রক্ষা করবে এবং ওর পাশে সবসময় থাকবে। মিকাজা হ্যাঁ বলে এরেনকে খুঁজতে চলে গেল তার পিছনে। তারপর এরেন আর মিকাজা তাদের বন্ধু এরমিনকে শত্রুদের কাছ থেকে বাঁচায়। তারপর তারা তিনজন একটি জায়গায় বসে গল্প করছিল আর হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল আর বড় দেয়ালগুলোর উপর বাজ পড়ল। আর ঠিক তখনই দেয়ালের উপর থেকে এক বড় মুখর টাইটেনের দেখা গেল, যার নাম কলোসাল টাইটেন। এই কলোসাল টাইটেন দেয়ালের মধ্যে এক লাথি মেরে ওয়াল মারিয়ার 50 ফিট উঁচু দেয়ালের মেইন গেট ভেঙে দিল। তারপর একে একে শত শত টাইটেন তাদের শহরের মধ্যে ঢুকে এবং মানুষ মারতে শুরু করে। শহরের মধ্যে এক হাঙ্গামা শুরু হয়ে যায়। তখন এরেন আর মিকাজা দৌড়ে তাদের বাড়ির দিকে যেতে থাকলো। সেখানে গিয়ে দেখলো তাদের বাড়ি ভেঙে সেই ভাঙা ধ্বংসস্তূপের নিচে তার মা পড়ে আছে এবং তার পাগুলো ভেঙে গেছে। তখন তাকে সেখান থেকে বের করার জন্য দুজনে অনেক চেষ্টা করছিল। আর তারা দেখে তাদের দিকে একটা হাসিমুখর টাইটেন এগিয়ে আসছে। ঠিক তখনই হ্যান্স নামের এক সৈনিক তাদের বাঁচাতে সেখানে চলে আসে। এই সৈনিক হলো শুরুতে এরেনের সাথে যার ঝগড়া হয়েছিল, মানে ওই যে শুরুর দিকে মদ পান করায়, তারা কেন দেওয়ালের সুরক্ষা করছে না। হ্যান্স হল তাদের ফ্যামিলির এক হিসাবে আত্মীয়। হ্যান্স যখনই টাইটেনের সাথে লড়ার জন্য তার কাছে যায়, সে টাইটেনের বিশাল দেহ আর তার আকার আকৃতি দেখে ভয় পেয়ে সেখান থেকে ফিরে আসে।
এরেনের মা হ্যান্সকে অনেক অনুরোধ করে বলছিল, তোমরা এখান থেকে পালিয়ে যাও। হ্যান্স, তুমি এরেন আর মিকাসাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তারপর হ্যান্স সেখান থেকে তাদের দুজনকে নিয়ে পালাতে থাকে, আর সেই হাসিমুখর টাইটেন বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে এরেনের মাকে হাতে তুলে নিয়ে তাকে খেয়ে ফেলল। বেদনাময় দৃশ্যটি এরেন নিজ চোখে দেখেছে, কিন্তু তার হাত পা বাঁধা ছিল তখন। সে কিছু করতে পারেনি। পরিস্থিতির শিকারে তাকে সেখান থেকে চলে যেতে হয়েছে। তো এই ছিল অ্যাটাক অন টাইটান সিজন 1 এর এপিসোড 1, যেটা আমি তোমাদের কাছে বাংলায় এক্সপ্লেন করলাম। পরের ভিডিওতে থাকবে এপিসোড 2, যেখানে শুরু হতে যাচ্ছে এক নতুন রহস্যময় আর ধামাকাদার পর্ব। তাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের স্টোরি হবে আরও ডেঞ্জারাস।